আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমাদের এই যে এই সাইডটা দিয়ে একটা মেহগিনি গাছ আছিল, বড়ই মেহগিনি গাছটা এই বালুগুলো ফালানোর কারণে মেহগিনি গাছটা মরে গেছে। এই দিন লেগে আমার শ্বশুরি আবার এই গাছটা বিক্রি করে দিচ্ছে। তো জাগোদারে বেচছে, এই জায়গা দিয়ে মনে হয় 3,000 টাকার মতো পাইছে। আর এই যে গাছে কিছু ডাল ডুল ছিল, এই আমরা কইছি যে আমাকে ডাল লাগবে, আমাকে ডাল দিয়ে যাইয়েন, গাছ নেন কিন্তু আমাকে কিছু ডাল দিয়ে যাইয়েন। এই লেগে হেরা কয়টা ডাল আবার আমাকে দিয়ে গেছে। এই দিয়ে 2টা ডাল আবার রাখছে না, আব্বু ফাড়ছে। এই আবার ওই সাইডে ফেলে রাখছে। এই ডালগুলো আমি আবার একটু শুকা দিব, শুকা দিয়ে রাখলে রানতে পারবো, রানতে সুবিধা হইবে। আগে যে চারের যে ডালগুলো পাইছিলাম ওইগুলো ফাড়ছি, ওই ফাড়িয়ে ও রান্দা হইয়েও গেছে। ইয়ে রোদ্দুর দিয়ে নিমু, এই রোদ্দুর দিয়ে দিয়ে আবার রান্দা লাগবে। তাই চলেন যাই, ডাল আনি এনে শুকে দেই। নিয়েও ডালগুলো আনলাম, এখন একটু মেললে দেই, নাও বলে এবার রান্দা যাইবে না দিয়ে। ডাল রুগে দিয়ে আমি রানতে পারতে ইয়ে করলাম। এই যে ভাত বই দিছি এক চুলা, আর এক চুলায় ডাইল বই দিছি। ডাইল ভাত আগে বই দিলাম, আর এই ডাল দিয়ে আজকে হইলো করলা দিয়ে রান্নু। আর হইলো সিম একেবারে আস্তে আস্তে সিম আর আলু সেই দিয়ে ভাজি করুন, একেবারে ভাজা ভাজা করুন। আর হইলো যে ইয়ে রান্নু পেঁয়াজের কলি টমেটো এই দিয়ে পোমা মাছ দিয়ে। ডাইলে দেওয়ার লাগে আগে করলাগুলো কুচাই নিই। করলা কুচানো হয়ে গেছে, ধুয়ে ডাইলের মধ্যে দিয়ে দেব। করলা দিয়ে দেই এখন ডাইলে। করলা দিয়ে ঘন করে ডাল রানলেও মজা, আবার পাতলা করে রানলেও মজা। এখন আমি পোমা মাছ কুটে নেবো। এখন মাছে দিতে পেঁয়াজের কলি আর টমেটো কুটে নিম। মাছে দেওয়ার লেগে পেঁয়াজের কলি আর টমেটো কুটে নিছি। এখন ভাজি করার লেগে সিম আর আলু কুটে নিম। আমি সিম কুটে নিতে আসি ভাজির লেগে, কিন্তু সিম কিন্তু আজকে আমি কুচাইয়ে ভাজি করবো না,
আস্তে আস্তে ভাজি করবো আজকে সিম। ডাইল রান্না হয়ে গেছে, ডাইল উঠাইয়ে নেই, ডাইল উঠাইয়ে দুই চুলাই দিয়ে নিম তরকারি। দুই চুলাই দুইটা কড়াই দিয়ে দিলাম। এই চুলাই হলো মাছ ভাজমু আর মাছ রান্নু, আর এই চুলাই ভাজি বই দিম। মাছ ভাজার লিগে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এই চুলাই আবার ভাজির লিগে তেল দিয়ে দিলাম। এখন আমি মাছটা হলুদ মরিচ মাখিয়ে নেই, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। এই কড়াইতে ভাজির লেগে আমি রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এদিকে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ চালাই গেছে, আমি সিমগুলো দিয়ে দেই। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছ উঠেই নেই। এই কড়াইতে মাছ ভুনিয়ে নেবো, পেঁয়াজের কলি দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার মশলার লাগে পেঁয়াজের কলি কষাইয়ে নেই, পানি দিয়ে দিলাম। এবার টমেটো দিয়ে দিলাম। সবজি কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেবো। জল উতলে গেছে, আর মাছ দিয়ে দেই। তরকারি দুই পদই হয়ে গেছে, এই যে সিম আর আলু ভাজা এটা হয়ে গেছে, আর মাছের তরকারিটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দোনোটা নামাই নিই। এবার মাছের তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তরকারি হয়ে গেছে, দোনোটা তরকারি নামাই নিম। আলহামদুলিল্লাহ আমরা দুপুরে খাবার খেতে বসলাম। আজকে জান্নাত আস্তে আস্তে ভাজি করছে সিম, কুচাই ভাজি করে না, একদম আস্তা রাখছে। এই যে দেখেন সিমগুলো কিরকমের আস্তা রাখছে। ওই যে
খাইতেও মজা হইবে, অনেক মজা। রাফসান রে বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। রাফসান মাছ দাও, আগে মাছ দেবে। এটা ওইটা লাগে আগে মাছটা আস্তে সিম্পল তো অনেক মজা লাগে। হ্যাঁ মজা না? পাইছো কি বুদ্ধি রে? করলাম যেভাবে বাজ্যে খাই আজকে পেড়া। এই তোমার গাছের মরিচ আনছো ইয়ে? হ্যাঁ বলে ই রাখবা বীজ? বীজ যে রাখছি না থাকলে দিন হলে আমার দেখতে কোনটা আছে। বিসমিল্লাহ। আমার দর্শক যারা, তারা এরকমের আস্তা সিম ভাজি করছেন কিনা কখনো আমার জানাইন। মজাই লাগে নাকি জান্নাতি প্রথম করলো? খুবই সুন্দর হয়েছে আস্তা সিম ভাজি, খুবই সুন্দর। আবু পোমা মাছের তরকারিটাও সেই হয়েছে। তাই? আচ্ছা দেখ মানে খাইয়া আগে ভাজি দিয়ে খাওয়া শেষ করি। ওই যে করলা দিয়ে ডাইল রান্না করছে, আর এখানে পোমা মাছ। সত্যি অসাধারণ হয়েছে না? আমার বাবাই বলছে মাছের থেকে এটাও অনেক মজা হয়েছে নাকি। রাফসান যে জিনিসটা বলে যে মজা হয়েছে, সেই জিনিসটা মজাই হইবে, কারণ ও মজা না হইলে এই জিনিস খায় না নাকি। তাই ও যখন বলছে মাছ মজা হইবে, অবশ্যই মজা হইবে। দেও আগে খাইয়ে আমাদের একটা খাও। টাকা লাগবে না বাবা, আসলে অনেক আসলে অনেক মজা হয়েছে। আর তোমার মায়ের যে রান্ধে মজা না হয়ে যাইবে কই গাও। আরো শীতের সবজি, সবই মজা না? স্বাদও আছে অনেক। দারুণ স্বাদ। ডাল দিয়ে অব্বু ফাটাফাটি গেছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। আমাকে লগে লাগে বিড়ালটাও খাইতেছে না? বিড়ালের কাটা দিছো? এটা আমরা খাই আর বিড়ালেরও খাওয়াই। এই যে জ্বর হইতেছে কালা। আচ্ছা ঠিক আছে, বিড়ালের দিও। মজা মজা করে খাইবে। আচ্ছা, এটা হইলো বিড়ালের হইলো প্রাপ্য।